আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যেই ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দজনক। দর্শক, তারপরেও এই বিষয় নিয়ে কথা বলতে হবে। আপনারা জানেন যে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থক এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কিছু লোকজনের ধস্তাধস্তি হয়েছে। তারা কারা? নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নাহিদ ইসলাম। আমরা দেখলাম যে সংবাদ সম্মেলনে একেবারে ডিরেক্ট জনাব তারেক রহমানকে দোষারোপ করছে এবং মির্জা আব্বাসকে দোষারোপ করছে। তারা বলছে যে জনাব তারেক রহমানের নির্দেশক্রমে এবং মির্জা আব্বাসের নির্দেশক্রমে এই হামলা হয়েছে, তাদের উপরে ডিম নিক্ষেপ হয়েছে। এই ধরনের কথা আজকে যদি এই ধরনের রাজনীতিবিদ যারা দেশের জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, যারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, আজকে তারা যদি এই ধরনের কথা কোনো যুক্তি ছাড়া, কোনো প্রমাণ ছাড়া একজন জাতীয় নেতার বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দেয়, তখন আমাদের এই বিষয় নিয়ে আমরা অবাক হই যে এই ধরনের বক্তব্য আজকে নাহিদ ইসলামের মুখ থেকে আমরা শুনবো। নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয়, এটা নিয়ে মানুষ বুঝে গেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির কাজই শুধু হচ্ছে যে মানুষের বিরুদ্ধে বক্তব্য দেওয়া। হ্যাঁ, সে বক্তব্য দিতেই পারে, গণতান্ত্রিক অধিকার। একটা রাজনৈতিক দলের সমালোচনা করা এটা গণতান্ত্রিক অধিকার। তাই বলে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি একদম সরাসরি কোনো প্রমাণ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া একজন জাতীয় নেতার বিরুদ্ধে আপনি মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলবেন, এটা এই জাতি অন্তত আমরা আশা করি নাই। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যেই ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো রাজনৈতিক ব্যক্তি নয় যে তার ব্যাপক জনসমর্থন রয়েছে, যে তার সঙ্গে এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার। কোথায় নাসিরউদ্দিন পাটোয়ারি আর কোথায় মির্জা আব্বাস? মির্জা আব্বাসের ঢাকার শহরে বিশাল একটি জনসমর্থন রয়েছে এবং সে দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতৃত্ব দিয়েছে। তিনি কয়েকবার নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিত্বর দায়িত্ব পালন করেছে। আজকে সেই নেতা সামান্য নাসিরউদ্দিন পাটোয়ারির গণসংযোগে বাধা সৃষ্টি করবে আর এই হুকুম দেবে, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। মির্জা আব্বাস এত নিচু রাজনীতি, এত ছোট রাজনীতি, এত নিম্ন রাজনীতি মির্জা আব্বাস করে বলে আমার কাছে মনে হয় না। যাই হোক, তারা যেহেতু হামলার শিকার হয়েছে, এটা তাদের ক্ষোভ থেকে বলুক, আবেগ থেকে বলুক, এটা বলেছে। কিন্তু আমি মনে করি বাংলাদেশে এই শেখ হাসিনাকে সরানোর জন্য ছাত্র জনতার নেতৃত্বে সব দল, সবাই, আজকে বিএনপি বলেন, এনসিপি বলেন, আজকে জনগণ বলেন, যাই বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু আন্দোলন করেছে এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আজকে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। আজকে নিজেরা যদি এভাবে কাদা ছোড়াছুড়ি করেন, নিজেরা যদি এভাবে দ্বন্দ্ব সৃষ্টি করেন, তাহলে দেশ কিভাবে সামনের দিকে এগোবে বলেন? রাজনীতিতে আমরা চাই না কারুর বিরুদ্ধে কোনো বড় ধরনের কোনো অভিযোগ আসুক, রাজনীতিতে আমরা চাই না হতাহতর কোনো ঘটনা ঘটুক, রাজনীতিতে আমরা চাই না কারোর গায়ে কেউ হাত দিক। আমি চাই সামনের যে রাজনীতিটা হবে, বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখে মানুষ বুঝতে পারবে যে এখন এই স্বৈরাচার সরকার যাওয়ার পর থেকে বাংলাদেশে একটা সুস্থ রাজনীতির ধারা ফিরে এসেছে এবং মানুষের ভিতরে এই রাজনীতিবিদদের কাছ থেকে বড় ধরনের আশা যাতে সাধারণ মানুষ করতে পারে, সেই প্রত্যাশাই আমরা সবসময় করব। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।